কিন্তু আমি একটা সত্য কথা বলি, আপনি ইসলাম ধর্মের দিকে একটু চোখ দিয়ে দেখুন তো। স্কুল কলেজে তো আপনারা যান, স্কুল কলেজের পাশেই তো আপনাদের বাড়ি। একটা কলেজে যদি মুসলমান ধর্মের কোনো নারী থাকে, তারা তাদের যে শরীর ঢাকার জন্য তাদের যে নিয়ম, যেভাবে তারা নিজেদেরকে ঢেকে বেড়ায়, আর হিন্দুদের মেয়েরা যখন সেজে গুজে বিয়ে বাড়িতে যায়, হরিদাস কি মুসলমানের ছেলে না হিন্দু বাড়ির ছেলে? এই পরম সত্যটা একটু জানুন। কীর্তন শোনেন, আসলে ব্যাপারটা হচ্ছে কি জানেন তো, ওই একটা কীর্তনিয়ার যা পাণ্ডিত্য, আমার মনে হয় তার থেকে অনেক বেশি পাণ্ডিত্য আপনাদের থাকার দরকার। মানে এটা আছে আপনাদের, শুধু সংসারের হাজার দায়িত্বের বোঝাটাকে বইতে গিয়ে মাথা থেকে আসল জিনিসগুলো বেরিয়ে যায়। তাহলে 3 ঘন্টা 4 ঘন্টা কীর্তন শুনলে সেইখানে যা তত্ত্বের সন্ধানগুলো পাওয়া যায়, মাথায় ধরে রাখলে আপনি কীর্তনিয়া হয়ে যাবেন। কিন্তু থাকে না, ওই গোনাগন্তি কয়েকটা জিনিস হয়তো থাকে, বাকিগুলো হারিয়ে যায়। এক কান দিয়ে ঢোকে, চেষ্টা করি হৃদয়ে আটকে রাখার, কখন যে বেরিয়ে যায় কিছুই হুঁশ পাওয়া যায় না। কিন্তু আমি বলি, মায়েরা বলুন তো, চৈতন্য মহাপ্রভুর বাবার নাম কি ছিল? দাঁড়াও, ও মা, শ্রীকৃষ্ণ চৈতন্য দেব বাবার নাম কি? জগন্নাথ মিশ্র। বেশ, এটা অনেকেই জানেন। আচ্ছা, মায়ের নাম কি ছিল? শচী দেবী। শচী মিশ্র বলেননি, শচী দেবী। তখনকার দিনে নারীদের ওই মানে পদবি ধরে উল্লেখ করা হতো না। এখন তো বলা হয় অমুক চৌধুরী, অমুক দাস, অমুক কর, বিভিন্ন পদবি ধরা হয়। কিন্তু তখনকার দিনে ছিল না। তখনকার দিনে পুরুষ মানুষের পদবি থাকবে, আর নারী যারা থাকবে তাদের পদবীর দরকার হতো না। তার কারণ তখনকার দিনের পণ্ডিতগণ নারীদেরকে দেবীর আসনে রেখে তার নামটা ধরে তার পাশে দেবী বলে দিতেন। তাই জন্য বলা হতো কি, শচী কি দেবী। তাহলে এত বড় সম্মান দিতেন তখনকার দিনের যারা সাধক। গণাগন্তি কয়েকজন অমানুষ ছিলেন, তারা হয়তো নারীদের উপরে অত্যাচার করেছে, কিন্তু সেটা নিয়ে তো আর মানব সমাজ গঠন হয়নি। আমাদের দেখতে হবে যারা ভালো কর্ম করেছেন। তাহলে আমি এই প্রসঙ্গে একটা কথা যখন এসে গেল একটু বলি। এখানে যারা মায়েরা রয়েছেন, বোনেরা রয়েছেন, সকলকেই প্রসঙ্গ ধরে একটু কথা বলি। এই যে মায়েদেরকে দেবীর সঙ্গে তুলনা করেছিলেন শাস্ত্র বা বিভিন্ন দার্শনিকগণ, বিভিন্ন পণ্ডিতগণ, তাই প্রত্যেকটা নারী যারা আছেন তারা চেষ্টা করবেন সেই দেবীর আসনটি ধরে রাখার। কারণ এখন বর্তমান প্রজন্মে নারীদের নিজেদের সাজে সজ্জিত করতে গিয়ে, নিজেকে আরও ভূষিত করার জন্য এমন রূপ নিয়ে রাস্তায় বার হচ্ছে, মানে লজ্জায় পুরুষ মানুষ তাকাতে পারছেন না। কিন্তু এগুলো খুব লজ্জার বিষয়। কিন্তু আমি একটা সত্য কথা বলি, আপনি ইসলাম ধর্মের দিকে একটু চোখ দিয়ে দেখুন তো। স্কুল কলেজে তো আপনারা যান, স্কুল কলেজের পাশেই তো আপনাদের বাড়ি। একটা কলেজে যদি মুসলমান ধর্মের কোনো নারী থাকে, তারা তাদের যে শরীর ঢাকার জন্য তাদের যে নিয়ম, যেভাবে তারা নিজেদেরকে ঢেকে বেড়ায়, আর হিন্দুদের মেয়েরা যখন সেজে গুজে বিয়ে বাড়িতে যায় বা অনুষ্ঠান বাড়িতে যায়, তারা যেভাবে নিজেকে সজ্জিত করে রূপ দেখাতে চায়, সেইখানে সভ্যতা কাকে বলে, ধর্ম কাকে বলে, স্বাধীনতা কাকে বলে, এর মানেগুলো আপনি খুঁজে বার করতে পারবেন না। আমরা স্বাধীন হয়েছি। এই যে সভ্যতার জগতে এসে সভ্যতা কাকে বলে, এটা অন্তত বিশেষ করে আমি অনুরোধ করব সকল মায়েদেরকে, নারীদেরকে বলবো, এই যে হরিনামের শেষে আপনারা নাচ গান শোনেন, নাচ গান করতে যাই তো, গানের মানে একটু আগেই তো আমাকে বাবা বলছিল, বাবা গানের শেষে একটুখানি অন্তত 2-1টা নাচের গান গাইবেন। আমি সাধারণতভাবে নাচের গান করি না, গানের শেষে করি না, একবারই করি না। কিন্তু বাবা বলেছেন হয়তো 2টো গাইব। কিন্তু ওই একটা অনুরোধ করব, চৈতন্যদেবের কীর্তনাসরে যদি ভজন গান হয়ও, যদি নাচের গান হয়ও, সেখানে যদি নাচের ইচ্ছেও করে নাচবেন, 1000 বার নাচবেন, 1,000,000 বার নাচবেন, কিন্তু নিজেকে নারী মনে করে নাচবেন। আমি যে নারী, আমার একটা ছন্দ থাকবে, আমার একটা মাধুর্য থাকবে, শালীনতা রক্ষা করার দায়িত্ব আমার থাকবে। এই দায়িত্ব নিয়ে আপনারা নাচবেন। এটা সকল নারীর ক্ষেত্রে আমি বলে দিচ্ছি। তার কারণ এটা কোনো
অর্কেস্ট্রার আসর নয়, এটা হচ্ছে কীর্তন আসর। এখানে চৈতন্যদেবের চরণ যুগল বাড়ানো রয়েছে, এখানে চৈতন্যের দৃষ্টি পড়েছে, এখানে চৈতন্যের কৃপা বর্ষিত হয়েছে। তাই যখন আমি যা করব আমি সবসময় চিন্তা করব চৈতন্যদেবের চোখের সামনে আমি সব কিছুই করছি। অতএব এমন কিছু কর্ম করব না যেটা চৈতন্যের আদর্শকে আমি মারিয়ে দিয়ে চলে যাব, এটা যেন না হয়ে থাকে, এটা সকলকে আমার জানানোর বিষয়। তাই দেখুন আজকে সেইভাবে ভাবিত হয়ে এমন বন্যা দেখি নাই, বন্যা দেখি নাই, বন্যা দেখি নাই, সোনাতে তলায় ডুবল নদীর পুরুষ নারী জাতের বিচার নাই। এমন হরি 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 শুকনাতে তলায় এমন বন্যা দেখি নাই, শুকনাতে তলায় ডুবল নদীর পুরুষ নারী জাতির বিচার নাই, ওই ডুবল নদীর পুরুষ নারী জাতির বিচার নাই। হরিদাস ঠাকুর হরিদাস, ঠাকুর হরিদাস সে কাজীর ছেলে, হরিদাস সে কাজীর ছেলে, হরিদাস কাজীর ছেলে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই পয়েন্টটা পরিষ্কার হলো নি। মুসলমানের ছেলে হরিদাস। আপনারা এটা জানেন যে হরিদাস নাকি জবন হরিদাস, সে নাকি মুসলিম ঘরে জন্ম নিয়েছিল। আচ্ছা, কেউ যদি মুসলিম ঘরে জন্ম নিয়েছেন বলে থাকেন, আমি বলবো তিনি ভুল বলেননি, তিনি ঠিক বলেছেন। আবার কেউ যদি বলে না মুসলিম ঘরে নাই, আমি শাস্ত্র পড়েছি, আমি দেখেছি হিন্দু বাড়িতে জন্ম নিয়েছিলেন, আমি বলবো তিনিও ভুল বলেননি। আবার কেউ বলছে যে হিন্দু ঘরে জন্ম নিয়েছিলেন কিন্তু মুসলমানের ঘরে বড় হয়েছিল। একটা কথা বলি মা, এখানে কেউ যদি মনে করেন যে হরিদাস মুসলমানের ঘরে জন্ম নিয়েছিলেন আর হিন্দুর বাড়িতে মুসলমানের ঘরে মানুষ হয়েছিল, সেই ক্ষেত্রে আমি একটা কথা বলে দিই, আপনারা মনে রাখবেন, মুসলমানের ঘরে জন্ম হয়েছিল এটা যাদের মত, তাদের মতে পিতার নাম হাসান কাজী আর মায়ের নাম আমিনা বিবি। কি বললাম? পিতার নাম হাসান কাজী আর মায়ের নাম আমিনা বিবি। আর যারা বলেছিল না 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 মুসলমানের ঘরে জন্ম নয়, হিন্দুর ঘরে জন্ম নিয়েছিল, পিতার নাম হচ্ছে মনোহর চক্রবর্তী আর মায়ের নাম উজ্জ্বলা দেবী। মানে দুটোই আপনাদের জেনে রাখা দরকার। যারা ব্রাহ্মণের ঘরে জন্ম বলেছিল তারাও কিন্তু বাবার নাম উল্লেখ করেছিলেন, সেখানে বলেছে পিতার নাম হচ্ছে মনোহর চক্রবর্তী আর মায়ের নাম উজ্জ্বলা দেবী। কিন্তু একটা কথা কি জানেন তো, ওই কে জন্ম জায়গা নিয়ে তর্ক করলো, যুদ্ধ করলো, ওটা নিয়ে দেখার দরকার নেই। শাস্ত্র একটা কথা বলেছে যে জন্ম হোক যেথা সেথা, পরের কথাটা কি বলেছে? কর্ম হোক ভালো। তাহলে আমার জন্ম কোথায় হয়েছে এ নিয়ে যদি আমি মাথা ব্যথা করে দিই, তাহলে আমার কর্মটা যে কি সেটা আমি অনায়াসেই ভুলে যাব। তাই জন্মের কথা ছেড়ে দিন, কর্মের দরকার। তাই বলছে হরিদাস, ঠাকুর হরিদাস, ওই ঠাকুর হরিদাস কাজীর ছেলে, সে বুঝি ডুবে গেল। হরি 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 বল বলে রে হরিদাস, হরি বল বলে রে হরিদাস, হরিদাস রে কাজীর ছেলে, সে বুঝি ডুবে গেল। হরিদাস রে কাজীর ছেলে, সেও বুঝি ডুবে গেল। হরিদাস কাজীর ছেলে, সেও বুঝি ডুবে গেল। আর হরি নামের বন্যা ঝিল, প্রেমানন্দে মেতে হরি বলো। হরি নামের বন্যা গেয়ে গেল, প্রেমানন্দে মেতে হরি বলো। হরি নামের বন্যা গেয়ে গেল, প্রেমানন্দে মেতে হরি বলো। হরি নামের বন্যা গেয়ে গেল। বেশ, তাহলে আজকে হরিনামের বন্যা এলো। ওমা দাঁড়াও, হরিনামের প্রেমের বন্যায় সবাই মিলে ডুব দেব। আর যখন আমি প্রেমের বন্যায় ডুব দেব, নামের বন্যায় ডুব দেব, চৈতন্যের চরণের দাসী হব, তাহলে আমার নাম পরিচয়ের দিকটা আমি লক্ষ্য করলে আমার হবে না। মানুষ ভগবানের চরণ থেকে বঞ্চিত হয় তখনই সে যখন আমির মধ্যে বেশি গুরুত্ব দিয়ে থাকেন। গোয়াল ঘরে যখন গরু থাকে, গরু তখন বলে হাম বে হাম বে হাম বে। হিন্দি ভাষায় হাম হ্যাঁ
হাম হ্যাঁ, হাম হ্যাঁ। হিন্দিতে বলছে হাম হ্যাঁ, মানে আমিই আছি। এখন এই আমি আছি, আমি আছি, আমি আছি, এই শব্দটা যতদিন তুমি বলবে ততদিন তোমার ভেতরে ভক্ত বা ভক্তি কিন্তু আসবে না। যে ভক্ত হয়ে যাবে, যে ভক্তি রসপাত্রে ডুব দেবে, যে গোবিন্দকে একমাত্র সম্পদ মনে করবে, সে ওই আমি 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 করবে না। গরু যখন মরে যায়, গরুর চামড়া দিয়ে যখন খোল তৈরি হয়ে যায়, খোলের ডান দিকটা বাজালে তখন বলে তন তন তন। গরুর চামড়াটা তখন আর আমি বলে না, তখন বলে তুমি তুমি তুমি। তাহলে গরু যতদিন হাম হ্যাঁ বলেছিল সেদিন কিন্তু গোবিন্দ সেবায় লাগেনি। আর যেদিন সে মরে গিয়ে তার চামড়া থেকে খোল তৈরি হলো, খোলের ডান দিকটা যেদিন তুমি তুমি বলতে শুরু করলো, সেদিন সেই চামড়া দেখুন চৈতন্যের চরণের দাসী হয়ে গেল। আজকে সেই শিকল আমার চৈতন্যের নামের একমাত্র অঙ্গ হয়ে গেল। তাই আজকে সেই খোল বাজিয়ে আর করতাল বাজিয়ে একবার হরি বল বলে নামই জলে, হরি বল বলে নাম এই জলে, হরি বল বলে নাম এই জলে, হরি বল বলে নাম এই জলে। আর ডুববে যে জন পাবে রতন সন্তোষ তাই বলে, ডুববে যে জন পাবে রতন সন্তোষ তাই বলে, ডুববে যে জন পাবে রতন সন্তোষ তাই বলে, ওই ডুববে যে জন পাবে রতন সন্তোষ তাই বলে। আবার ডোবার মতন, আবার ডোবার মতন, আবার ডোবার মতন, যে ডুবেছে সেই ডুবে রতন পেল ডোবার মতন। হরি বল বলে ডোবার মতন, হরি বল বলে রে ডোবার মতন, হরি বল ডোবার মতন, যে ডুবেছে সেই ডুবে রতন পেল ডোবার মতন, যে ডুবেছে সেই বুঝি রতন পেল। আর হরি নামের বন্যা যে এলো, আনন্দে মেতে হরি বল, হরি নামের বন্যা যে এলো, আনন্দে মেতে হরি বল, হরি নামের বন্যা যে এলো, আনন্দে মেতে হরি বল, হরি নামের বন্যা যে এলো। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই। আমার সকল ভক্তবৃন্দের কাছে একটা অনুরোধ থাকলো, আপনারা আজকে কীর্তন আসরে বসেছেন, দেখুন ওমা, মানুষ কিন্তু শান্তিটাকে নিজের সবথেকে বড় জিনিস মনে করেন। আর শান্তি এমন একটা জিনিস, শান্তি শান্তি শান্তি। আপনি একটা রাজার বাড়িতে গিয়ে যদি রাজাকে প্রশ্ন করেন যে রাজামশাই আপনি ভালো খাবার খেতে পান, রাজা বলবে আমি জগতের সবার থেকে বেশি ভালো মন্দ খাবার খাই। আপনি যদি রাজাকে জিজ্ঞেস করেন যে রাজামশাই আপনার ঘুম ভালো হয়, রাজামশাই বলবে আমি সুন্দরভাবে ঘুমাই। বলছে রাজামশাই আপনি কেমন সুখে আছেন, রাজামশাই বলবে জগতে যারা যারা যত সুখী তার থেকে আমি একটু হলেও বেশি সুখী। কিন্তু রাজাকে যদি পরক্ষণে প্রশ্ন করেন যে মহারাজ আপনি কতটা শান্তিতে আছেন, এই যে শান্তি এই শব্দটা মানুষের কাছে খুব দুর্লভ। এখন শান্তিতে দিন কাটানো, শান্তিতে সংসার সাজানো, শান্তিতে সাজগোজ করে বাইরে বেড়ানো, শান্তিতে মেলা দর্শন করা আর শান্তিতে তীর্থে তীর্থে ঘুরে বেড়ানো, এটা কিন্তু এত সহজ কথা নয়। আপনি হয়তো বেলুর মঠে গিয়ে দেখবেন হাজার মানুষ রামকৃষ্ণদেব দর্শন করছেন, হাজার মানুষ নদিয়ায় গৌরহরিকে প্রণাম করতে গেছেন, হাজার লক্ষ মানুষ জগন্নাথ মন্দিরে গিয়ে ডালা সাজিয়ে কাঁদতে কাঁদতে জগন্নাথের কৃপা লাভ করার চেষ্টা করছেন। কিন্তু বলি বেশিরভাগ মানুষ শান্তির সন্ধান পায় না বলেই তার একমাত্র পথ ভগবানের সেবাকে বেছে নিয়েছে। কিন্তু যে ব্যক্তি ভগবানের সেবা করতে গিয়ে নিজের সুখের কথা চিন্তা না করে ভগবানের কল্যাণ কিসে হয় এই চিন্তা করতে পারেন, আমি গ্যারেন্টি দিয়ে বলবো, হলপ করে বলবো, সেই মানুষ জগতে সব থেকে বেশি শান্তি পাচ্ছে। কারণ ভগবানের পছন্দের বস্তুকে ভগবানকে দেওয়া, ভগবানের নাম করে ভগবানকে খুশি করা, বিনা স্বার্থে ভগবানের সেবা করতে করতে ক্রন্দন করা, বিনা শর্তে ভগবানের সেবা করতে করতে নিজেকে পাগল হয়ে বুক চাপড়ে কেঁদে ওঠা, এই যদি কোনো মানুষের থাকে আমি বলবো তার শান্তি কোনো মানুষ কেড়ে নিতে পারবে না।
আর আমি আপনাদেরকে একটা কথা বলে দিই, আজকে হরিনাম হচ্ছে, আগামী দিনও হরিনাম হবে, কিন্তু দুটো জিনিসের জন্য কোনোদিন হরিবাসরের আসন ত্যাগ করবেন না। এখানে যারা হরিনাম শুনছেন, আমি এইটুকু জানি, কেউ যদি হরিবাসর থেকে চলে যায়, মূলত তার দুটো জিনিস লক্ষ্য করা যায়। এক নম্বর হচ্ছে হয় তার ঘুম পেয়েছে, আর নচেত শারীরিক কোনো যন্ত্রণা হয়তো তাকে বসতে সহযোগিতা করছে না, হয়তো গাঁটের ব্যথা, বাতের ব্যথা, মাথার ব্যথা, যে কোনো একটা সমস্যা হয়তো তাকে বসতে বিরক্ত করছে। কিন্তু আমি বলে দিই, ভক্তিটাকে হৃদয়ে এত বেশি বাড়ানোর চেষ্টা করবেন যে ভক্তি রসপাত্রের মধ্যে মন ডুবিয়ে দিয়ে আপনি পরম ভক্ত হয়ে যাবেন। আর কেউ যদি পরম ভক্ত হয়ে ভক্তির আসন গ্রহণ করেন, আমি এইটুকু গ্যারেন্টি দিয়ে বলে দিতে পারি, 3 ঘন্টা নয়, 24 ঘন্টাও যদি আপনি হরিবাসরে বসে হরিনাম শোনেন, শারীরিক আর মনের কোনো ব্যাধি আপনাকে ভগবানের সেবা থেকে বঞ্চিত করবে না। ভগবানের চরণ সুখ থেকে টেনে নিয়ে আসা যদি আপনার শরীর বা মন কোনোটা করে, তাহলে জানতে হবে আপনি এখনো ভক্তিটাকে হৃদয়ে তৈরি করতে পারেননি। যেদিন আপনার অন্তরে প্রেম ভক্তি পরিপূর্ণ লাভ করবে, সেদিন আপনি 1 ঘন্টা নয় 24 ঘন্টা নাম প্রেমে পাগল হয়ে থাকবেন। আপনি বুঝতেই পারবেন না কতটা সময় আপনি গোবিন্দ সেবার জন্য দিয়ে দিলেন। তাই চলুন, আজকে আমি তত্ত্ব এবং তথ্য, দৃষ্টান্ত, সিদ্ধান্ত সব কিছুর মধ্য দিয়ে একটা লীলা, একটা পালা, যে কোনো বিষয় পরিবেশন করব, কিন্তু কথা ওটা নয়। কথা হচ্ছে আমি কীর্তন শুনতে গিয়ে কোন মুহূর্তে ভগবানের নাম শুনতে গিয়ে আমার হৃদয়টাকে আমি ভেজাতে পারলাম, এইটুকু আপনাদের বলি। শুধু হরিনাম শুনতে গিয়ে নয়, আপনি 24 ঘন্টা সংসারের কাজে নিজেকে পাগল হয়ে থাকেন, কিন্তু আমি বলে দিই, সংসারে বেশি মজে থাকলে শেষের দিনে আপনি ওই সংসারের কাছ থেকে যেটা পাবেন সেটা আপনি সহ্য করতে পারবেন না। সংসার মায়ার অন্ধকার যদি মানুষকে পাগল করে রাখে, তাহলে সেখানে গোবিন্দের সেবা করলেও গোবিন্দের কৃপা পাওয়া যাবে না। সংসার সমুদ্রে পড়ে থেকেও তার মাঝখান থেকে নিষ্ঠা সহকারে গোবিন্দের সেবা করতে হবে, যে গোবিন্দ সেবার মধ্য দিয়ে থাকবে আমার নয়নে 2 ফোঁটা জল, নয়ন থেকে 2 বিন্দু অশ্রু বিগলিত হবে, সেই কৃষ্ণ নাম একমাত্র গোবিন্দের চরণকে ভেজিয়ে দেবেন। তাই ভক্তমণ্ডলী মায়েরা, আর বেশি দেরি নয়, সময় সংকীর্ণ হোক, কিন্তু ঘুমানোর জন্য আমি আসন ছাড়ব না। এই প্রতিশ্রুতিবদ্ধ যে মানুষের হবে, আমি গ্যারেন্টি দিলাম, বাবা মা, দাদা বৌদি, ভাই বোন, নাতি নাতনি, স্ত্রী পুত্র সব কিছুকে নিয়ে আমাদের সংসার সাজাতে হয়। আপনার ছেলেকে, আপনার স্বামীকে, আপনার স্ত্রীকে, আপনার মাকে, আপনার বাবাকে, দাদা বৌদি, আত্মীয় পরিজন সকলকে নিয়ে, সবাইকে নিয়ে শান্তিপূর্ণভাবে সংসারের হালটাকে ধরা একমাত্র, আমি বলে দিই, যে সংসারে গোবিন্দের দৃষ্টি পড়ে, যে সংসারে চৈতন্যের চরণ পড়ে, সেই সংসার কোনোদিন বিচলিত হয় না, কোনোদিন বিচলিত হয় না, এটা আমি গ্যারেন্টি দিলাম। আর সেই চৈতন্যের কৃপা, চৈতন্যের চরণ, মা লক্ষ্মী দেবীর দৃষ্টি যদি পেতে হয়, তাহলে যেখানে ভগবানের নাম হবে সব কিছুকে ভুলে গিয়ে যতক্ষণ নাম চলবে, সেই নাম অমৃত আপনি একভাবে আস্বাদন করে যাবেন। আর নামের আসর থেকে মাঝপথে উঠে যাওয়াটা একাধারে কিন্তু নাম অপরাধের মধ্যে পড়ে, এটা আপনাকে বলে দিলাম। কারণ 365 দিনে আমরা কত ঘন্টা নামের প্রেমে ডুবেছি, সেই হিসাব যদি করতে পারি, তাহলে জানতে পারবেন যে গোবিন্দের জন্য কতটুকু সময় দিলাম আর আমার সুখের জন্য কতটুকু সময় ব্যয় করলাম। তাই ও মা, এই সচেতনতা মাথায় রেখে চলুন, আজকে এক মায়ের ঘটনা শুনব, যে মা আপনাদের মতন সাধারণ বাড়ির মা। এখানে আমি কোনো মাকে যদি প্রশ্ন করি শাঁখ বাজাতে পারেন, মায়েরা বলবেন আমি শঙ্খ বাজাই। আচ্ছা ও মায়েরা, আস্তে আস্তে আস্তে, আপনারা তো সবাই মিলে শঙ্খ বাজান। সকালবেলা শঙ্খ বাজান না সন্ধ্যাবেলায় শঙ্খ বাজান? সন্ধ্যাবেলায় যারা শঙ্খ বাজান তারা একটু হাত তুলে দেখান তো দেখি, নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল। সন্ধ্যায় সন্ধ্যায় যারা সন্ধ্যা প্রদীপ দিতে গিয়ে শঙ্খ বাজাচ্ছে, বেশ, এবার হাত নামিয়ে দিন। আচ্ছা, যারা সকালবেলায় শঙ্খ বাজান তারা একবার হাত তুলবেন। বেশ, এবার আমি মায়েদেরকে বলবো, বাড়ির পুরুষ মানুষদের ওপরে আমি নিয়মটা এখন বলছি না, খাটাচ্ছি না, অন্তত মায়েদেরকে বলবো,
নারীর হাতে সংসারের ঘানির দড়িটা তো টানা থাকে, তাই মায়েদেরকে খুব প্রবলভাবে সচেতন হয়ে কতগুলো কর্ম করতে হবে। সেটা কি না, সকালবেলা যখন আপনি বিছানা ত্যাগ করবেন, আপনার প্রথম কাজই হলো শঙ্খধ্বনিটা করা। এটা আমি আমার ঠাকুরমাকে দেখেছি, আমি তখন ছোট্ট। আমার ঠাকুরমাকে আমি 10টা বছর আগে হারিয়েছি। আর আমার ঠাকুরমা যতদিন ছিলেন, সকাল হলে শঙ্খ না বাজিয়ে কোনো কিছুই করতেন না। আর সন্ধ্যাবেলা তো রয়েছে, তাই এখানে আমি মায়েদেরকে বলবো শঙ্খটা সকালবেলা সংসারে একটু বাজিয়ে দেবেন, তারপরে তার নাম চিন্তা করে সংসারের কর্ম করবেন। আর সন্ধ্যাবেলায় তুলসী তলায় প্রদীপ দিতে দিতে যে কথাটা বলতে বলছি সেটা আপনারা বলবেন। এখানে যারা যারা মায়েরা রয়েছেন তারা এই কথাটা প্রদীপ দিতে গিয়ে প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় এই কটা লাইন যদি বলতে পারেন, আপনার অন্তর মাঝে যে রূপ আপনি দর্শন করবেন সেটা মাত্র 21টা দিন আপনি পালন করে যান। 21টা দিন, তারপরে সারাটা জীবন আপনি পালন করবেন। 21 দিনের মধ্যে আপনি বুঝতে পারবেন যে বিশ্বাস, ভক্তি, ভালোবাসা, নিষ্ঠা, ধৈর্য আর চিন্তাটা যদি একভাবে ধরে রাখা যায়, তখন যদি আপনি নাম চালিয়ে যান, তাহলে আপনার হৃদয়ের ভেতরে আপনি কিরূপ দর্শন করতে পারেন আপনি নিজেও কল্পনা করতে পারবেন না। আমি সেই কথাগুলো একটু বলছি, প্রত্যেকটা মায়েদেরকে বলবো সন্ধ্যাবেলায় গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে নয়নে ববে নীর, হরি 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 বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে নয়নে ববে নীর। আরে কবে নিতাই চাঁদ করুণা করিবে, আরে কবে নিতাই চাঁদ করুণা করিবে, বলে আরে কবে নিতাই চাঁদ করুণা করিবে, আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, বলি সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে, সংসার হরি 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 কবে তুচ্ছ হবে, সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে, সংসার বাসনা কবে তুচ্ছ হবে, আর বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে ওই বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ কবে আর কবে হামহেরি বসে মধুর বৃন্দাবন, কবে ফেরি বসে মধুর বৃন্দাবন, কবে ফেরি বসে মধুর বৃন্দাবন। হরি বল হরি বল হরি বল। এই যে গানটা, মানে আপনারা ভাবতে পারবেন না যে এই গানের মধ্যে কত শক্তি মেশানো রয়েছে। কিছু কিছু পদ, কিছু কিছু গানের মধ্যে ভগবানের এত বেশি শক্তি দেওয়া আছে না মায়েরা,
যে কথাগুলো, যে গানগুলো একটু উচ্চারণ করলেই ভেতরটা দুলে যায়। আর একটা কথা হচ্ছে, একমাত্র অন্তর দোলানো গান বাজনা যদি জগতে থাকে সেটা হলো কীর্তন গান। কীর্তন গানই একমাত্র মানুষকে পরম সুখ দেয়, পরম শান্তি দেয়, এছাড়া আর অন্য কোনো গান বাজনা দিতে পারে না। আর এই গানটা বিশেষ করে, যে গানটা এখন আমি গাইলাম, এটা বিশিষ্ট বৈষ্ণব আচার্য নরোত্তম দাস ঠাকুরের নিজের হাতের লেখা পদ গান। যে গানটা প্রত্যেক দিন মানুষ তুলসী তলা সন্ধ্যা প্রদীপ দিয়ে শঙ্খ বাজিয়ে তারপরে নিজের আত্মনিবেদনের উদ্দেশ্যে যদি গানটা গাইতে পারে, আহ্নিকের যে ফল, সেই ফলের এই পদগানের মধ্যে পেয়ে যাবে। এই যে আমরা গুরুমন্ত্র গ্রহণ করি না, গুরুমন্ত্র এটা একটা আহ্নিক, আহ্নিকের যে একটা চরম ফল, সেই ফলের পূর্ণ ফল যদি পেতে হয় এই গানের মধ্যেও কিন্তু আছে। আপনারা এই গানটা গাইবেন। যদি আপনাদের কাছে তোলা না থাকে, আপনাদের পাড়ায় বা গ্রামে বা পাশের গ্রামে যদি কোনো বৈষ্ণবগণ থাকেন, আপনারা তাদের কাছে মায়েরা বলবেন যে নরোত্তম দাস ঠাকুরের প্রার্থনার পদগান একটু লিখে দিতে, ওটা মুখস্থ করবেন, প্রত্যেক দিন গাইবেন। যে গানটা নরোত্তম দাস ঠাকুর চিতার উপরে শুয়ে জীবনের শেষের দিনে এই গানটা বুক চাপড়ে গাইতে গাইতে জীবন ভাসিয়েছিলেন। তাই এই গান গাইতে গাইতে পরম কল্যাণ, শান্তি, সুখ, আনন্দ, পরমানন্দ, ঈশ্বরের চরণ, ঈশ্বরের কৃপা এই গানের মধ্যে মেশানো রয়েছে। তাই চলুন আমরা সেই ভগবানকে পাওয়ার জন্য দেখি একটুখানি যাই। কোথায় যাব? আর বেশি দেরি করব না। আজকের লীলাটা বা পালাটা, কাহিনীটা যদি মন দিয়ে শোনেন, আমি অন্তত একটা জিনিস বলতে পারি, আপনারা বহু জায়গায় বেড়াতে গেছেন, আর আজকের যে ক্ষেত্রটা, বিষয়টা আপনাদের কাছে আমি শোনাবো। এই লীলাটা শোনার শেষে যে জায়গাটির নাম আপনাদেরকে করব, সেই জায়গাটা যদি জীবনের কোনো একটা দিন বা একটা ক্ষণে যদি গিয়ে থাকেন, আপনার মানব জীবনটাই ধন্য হয়ে যাবে। শুধু দর্শন করে চলে আসবেন, আর কিচ্ছু দরকার নেই। সেই ঠাকুরের রূপ দর্শন করা এক জন্মের কথা নয়। চলুন সেই পরম চরম বিখ্যাত জায়গা, যেখানে আমার সেই ধন রাখা রয়েছে, সেই অমূল্য রত্নকে বসিয়ে রাখা রয়েছে। সেই অমূল্য রত্ন কোন রত্ন? চলুন আমরা আসল কথাই চলে যাই। নদিয়া জেলার মাঝে কৃষ্ণনগর ধাম, অতি মহিয়সী নারী, চন্দ্র শশী নাম না, অতি মহিয়সী নারী, চন্দ্র শশী নাম, অতি মহিয়সী নারী, চন্দ্র শশী নাম, অতি মহিয়সী নারী, চন্দ্র শশী নাম, জমিদারের কন্যা রূপে জন্ম হইল, জমিদারের কন্যা রূপে জন্ম লভিল, জমিদারের কন্যা রূপে জন্ম হইল, জমিদারের কন্যা রূপে জন্ম লভিল, ওই পিতা মাতার স্নেহ সাগরে বাড়িতে লাগিল, পিতা মাতার স্নেহ সাগরে বাড়িতে লাগিল। দাঁড়াও বাবা, এখানে আমার মায়েরা এবং বাবারা সবাই রয়েছেন, আর আমিও কিন্তু সংসারী মানুষ। একটা কথা আমি বলে দিই, আমিও সংসারী মানুষ।
আমারও 2 কন্যা রয়েছে বাড়িতে। সেজন্য একটা কথা আপনাদের পরিষ্কার করে বলি, এখানে যে মায়ের বা যে বাবার পুত্র বা কন্যা রয়েছে, ছেলে বা মেয়ে রয়েছে, তিনি জানেন, পরিষ্কার জানেন, ছেলে এবং মেয়ে যাদের বাড়িতে 2 রয়েছে তারা একটা জিনিস পরিষ্কার করে দেখে নেবেন মা, বাড়িতে যদি কন্যা সন্তান থাকে, একবারে পরিষ্কার একটা কথা বলি, খুব সত্য কথা, বাড়ির ছেলে আর বাড়ির মেয়ে, মেয়েগুলো সাধারণত ভাবে যেটা দেখা যায়, মাকে খুব ভালোবাসে, মেয়েরা মাকে ভালোবাসে, বাসে, কিন্তু মাকে বাড়ির মেয়েরা যতটুকু ভালোবাসে তার থেকে অনেক বেশি ভালোবাসে কিন্তু বাবাকে। প্রত্যেকটা বাড়ির কন্যা যারা, তাদের একটা লক্ষণ দেখবেন, মায়ের থেকে বাবার প্রতি ভালোবাসাটা অনেকটাই বেশি। এবং সবথেকে দুঃখের দিন একটা দিন হয়, যে দিনটা মায়ের থেকে বেশি ভালোবাসা দিয়ে যাকে জড়িয়ে রেখেছিল সেই বাবা, সেই বাবাকেও কিন্তু ছেড়ে একদিন স্বামীকে আপন মনে করে কিন্তু শ্বশুর বাড়িতে যেতে হয়। এবং সেই দিন একটা মানুষকে আপনি পাশে দাঁড়িয়ে থেকে দেখতে পাবেন না যে চোখে কারোর জল নেই। যেদিন কন্যা বিবাহ হয়ে পরের দিনে শ্বশুর বাড়িতে যায়, কন্যা যখন মাকে প্রণাম করতে গিয়ে বাবাকে প্রণাম করতে যায়, খেয়াল করে দেখবেন মাকে প্রণাম করতে গিয়ে যতটা ব্যথা অনুভব করে তার থেকে লক্ষগুণ ব্যথা পায় বাবাকে প্রণাম করতে গেলে। আর বাবারাও দেখবেন মেয়েদের প্রতি যথেষ্ট স্নেহ ভালোবাসা বেশি দিয়ে মানুষ করেন। তাই আজকে যে শিশু কন্যাটির কথা বললাম, এই শিশু কন্যাটি হলো একটা জমিদারের আদরের একটি মাত্র কন্যা। আর আমাদের একটা দিকে, আমরা তো মানুষ, তাই আমাদের সবথেকে বেশি এই দায়িত্বটা থাকা উচিত যে ছেলে মেয়ে নিয়ে ভেদাভেদ করব না। ছেলে মেয়েটা বড় জিনিস নয়, সন্তান জন্ম নিয়েছে এটাই বড় কথা। কে কন্যা কে পুত্র এ বিচার করতে গেলে মা বাবা হতে পারা যায় না। আজকে দেখুন, জমিদার, ওমা টাকা পয়সার অভাব নেই, বিরাট বড় বাড়ি, হাজার হাজার বিঘে জমির মালিক, কিন্তু তার একটি মাত্র সন্তান, ছোট্ট কন্যা, চাঁদের মতন তার বদন। বাবা সেই কন্যাটিকে বুকে জড়িয়ে ধরে আদর করে সেই কন্যাটির নাম রেখেছেন চন্দ্রশশী। এইবার শোনেন মা, আজকের পালাটা কিন্তু কোনো বানানো গল্প নয়, সত্য কথা, সত্য ইতিহাস। আপনারা যদি মনে করেন যে প্রমাণ দেখার জন্য সেই জায়গা একটু দর্শন করবেন, আমি অবশ্যই ঠিকানা দেব, সেই পবিত্র জায়গা দর্শন করে আসবেন। তা জমিদারের কন্যা হচ্ছে চন্দ্রশশী দেবী। হোমা, এই কোলের কন্যা চন্দ্রশশী দেবী মায়ের কাছে যতটা সময় থাকে তার থেকে বাবার কাছে বেশি সময় দেয়। বাবা তাকে আদর দিতে দিতে, চুম্বন দিতে দিতে, স্নেহ সাগরে ডুব দিতে দিতে, ভালোবাসা দিতে দিতে মেয়েটি একটু বড় হয়ে যায়। এখন যখনই মেয়েটা বড় হয়ে যায়, মাগো, প্রত্যেকটা বাড়ির মা বাবা কিন্তু জানে যে মেয়েকে কিন্তু সারা জীবন বাবার বাড়িতে রেখে দেওয়া যায় না। কোন বাড়ির মেয়ে সারা জীবন বাবা মার কাছে থাকে? বিয়ে তো দিতে হবে। আর এটাও কিন্তু সত্য কথা, জমিদার চিন্তা করছে যে আমার মেয়েকে বিয়ে না দিলে, আমি যতটুকু জানি যে একটা নারী তার জীবন ধন্য করে সেই দিন যেদিন বিবাহ করে গর্ভে সন্তান জন্ম দিয়ে, সেই সন্তান জন্ম নেবার পরে তার স্তনদুগ্ধ পান করিয়ে, আদর দিয়ে, ভালোবাসা দিয়ে বড় করে করে ছেলেটা বা মেয়েটা যখন একটু বড় হয়ে যায়, সেই ছেলে মেয়ে যখন মায়ের গলাটা জড়িয়ে ধরে পিছন দিক দিয়ে মা বলে, দেখবেন সেই নারী জীবন সেই দিন সার্থক হয়ে যায়। কোনো মায়ের কোলের ছেলেটা যখন গলা জড়িয়ে ধরে মা বলে, সেই আনন্দটা কিন্তু কাউকে বোঝানো যায়, এটা সত্য কথা।
নিজের ছেলে জন্ম দেবার পরে সেই ছেলে যখন আদর দিয়ে মা বলে কাঁদে, মা বলে হেসে ওঠে, সেই বাৎসল্য প্রেম কাউকে বোঝানো যায় না। আর সেই দিনই নারী জীবন সার্থক হয়ে যায়। তা ভক্তমণ্ডলী মায়েরা, আজকে সেই জমিদারের কন্যা নাম হচ্ছে চন্দ্রশশী, মা বাবার জীবন ধন্য করলো। আর আজকে দেখতে দেখতে সেই চন্দ্রশশী না 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 বেশি বড় হয়নি, ছোট্ট মেয়ে। তখনকার নিয়ম অনুসারে বাচ্চা বয়সেই মেয়ের বিয়ে দিয়ে দেওয়া হতো। এখন তো সেটা নেই, তবে তখন ছিল। বাবা চিন্তা করলেন, সমাজের চক্রান্তে আমি আমার মেয়ের বিবাহটা দিয়ে দেব। ওমা তড়িঘড়ি করে তাড়াহুড়ো করে না, ওই নদিয়া জেলা, নদিয়া আপনারা অনেকেই জানেন নদিয়া জেলা। এবার নদিয়া জেলার কৃষ্ণনগর বলে একটি জায়গা, সেটাও আপনারা জানেন। কৃষ্ণনগরের বাবা মনে মনে চিন্তা করলো, আস্তে কথা হবে না, বাবা মনে মনে চিন্তা করলো, না 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 না, আমার জামাই ওই কোনো রকমে দিন খেটে দিন খাই, ও জামাইয়ের পাল্লায় আমি আমার মেয়েকে দেব না। কারণ আমার মেয়ে বড় আদরের মেয়ে, ও সোনার চামচ মুখে করে জন্ম নিয়েছে, ও সারা জীবন সুখে আমার কাছে মানুষ হয়েছে, ভালো ভালো খাবার খেয়ে মানুষ হয়েছে। তাই আমার একমাত্র জামাই যাকে করব সে যেন আমারই মতন জমিদার হয়। তাই খোঁজ খবর নিয়ে নদিয়া জেলার কৃষ্ণনগরের এক জমিদারের এক পুত্র, তার সঙ্গে আমার মেয়ের বিবাহটা দিয়ে দেব। বেশ, খুব ভালো কথা। তাড়াহুড়ো করে ব্রাহ্মণ ডেকে দিন ধার্য করে ইতিমধ্যে বিবাহের দিন এসে গেল। হাজার হাজার মানুষ রাজবাড়িতে প্রবেশ করছে। এইবার মেয়ের বিয়ে। ও মা, আস্তে আস্তে বাচ্চাগুলো সামনে হই হই করছে। মা, এই বাচ্চাগুলোকে একটু ইড়িং বিড়িং করছে, তো একটু সামনে একটু স্থির করার চেষ্টা করুন না। যে বাচ্চার মায়েরা বসে আছেন ছেলেগুলোকে একটু শান্ত করার চেষ্টা করুন। অনেকক্ষণ ধরে ছটফট করছে, বাজে লাগছে আমার দেখতে। এটা আপনাদেরও ক্ষতি হচ্ছে। আপনারা ওই ছেলের দিকে একবার তাকাচ্ছেন, আমার দিকে একবার তাকাচ্ছেন। ছেলেগুলো তিনটেকে তিন জায়গায় করে দিন, বাজে লাগছে না, পরিবেশটা খারাপ হচ্ছে। জয়নি তাই আস্তে। দেখতে দেখতে বিয়ের পিঁড়ি সাজানো হলো, পাত্র এসে গেল, বিবাহ হলো। মালা কি একে অপরের গলায় মালা ঝুলিয়ে দিল, শুভ দৃষ্টি হলো। ইতিমধ্যেই বিবাহ হয়ে গেল। ব্রাহ্মণ এসে বিবাহ দান করে দিলেন। বেশ, মোটামুটি রাত্রিটা কাটলো, কিন্তু সকালবেলাটা সে তো আর চোখ খুলে দেখার সময় নেই কারোর। মানে চোখ খুলে দেখার ইচ্ছে যাচ্ছে না, এত কান্নাকাটি চলছে। মেয়েটা যখন মাকে প্রণাম করলো, কাঁদতে কাঁদতে ধুলায় লুটিয়ে যায়। বাবাকে যখন চন্দ্রশশী দেবী প্রণাম করে স্বামীর হাত ধরে বার হতে যাবে, এমন সময় বাবাকে প্রণাম করতে গিয়ে মূর্ছা চলে গেল, অজ্ঞান হয়ে গেল। তবে এটা সত্য যে মেয়ে সত্যিই মা বাবাকে নিজের থেকে বেশি ভালোবাসেন, সেই মেয়ে যখন শ্বশুর বাড়িতে প্রথম দিন যায় না, সেই বাড়ির মেয়েটাও কিন্তু মা বাবাকে প্রণাম করতে গিয়ে অজ্ঞান হয়ে যায়। তা আজকে সেই রকমই ঘটনা ঘটেছে। মা বাবাকে প্রণাম করতে গিয়ে যখন জ্ঞান হারিয়েছে, বাবা মেয়ের মাথাটা হাতের উপরে রেখে জলের ছিটে দিয়ে জ্ঞান ফিরিয়ে দিয়ে বলছে, মারে কাঁদিস না, কাঁদিস না মা। শোন একটা কথা বলি, আমি তো তোর বাবা, তুই আমার মেয়ে। শোন একটা কথা বলি, মেয়েদের না পরের ঘরে জন্ম হয়। তোর এটা জানা ছিল না, তাই তুই ব্যথা পেয়েছিস। আমি তোকে একটা কথা বলি, প্রত্যেকটা মেয়ে যখন জন্ম নেয় সে পরের ঘরেই জন্ম নেয়। তা তুই যে আমার বাড়িতে জন্ম নিয়েছিলি, এটা তো তোর আসল বাড়ি নয় রে, এটা তোর আসল বাড়ি নয়, তুই পরের ঘরে জন্ম নিয়েছিলি। এই তো তোর আসল মানুষ পাশে দাঁড়িয়ে রয়েছে। এই আসল মানুষটাকেই তোর নিজের মানুষ মনে করে আপনজনকে কাছে পেয়ে আপনজনের হাত ধরে আপনজনের বাড়িতে গিয়ে তুই সংসার সাজা। এই মা, আমি তোকে একটা কথা বলি, যদি কোনোদিন দুঃখ কষ্টের মধ্যে পড়িস, আমি তো তোর বাবা, আমি কথা দিচ্ছি, আমি তোর কাছে গিয়ে
কয়েকদিন থেকে দেখা দিয়ে চলে আসবো। যা, আমি তোকে আশীর্বাদ করলাম, তুই পরম শান্তিতে জীবন কাটা। মা বাবার আশীর্বাদ মাথায় নিয়ে মেয়েটা চলে গেল, মেয়ে বেরিয়ে গেল। কিন্তু মা, কপাল যদি কারোর ভালো না থাকে না, প্রত্যেক মা বাবাই কিন্তু সন্তানকে আশীর্বাদ করে, কিন্তু কপালে যদি সুখ না থাকে কি হয়? টোনটা চেঞ্জ করে দাও, অন্য চেঞ্জ করে। কপালে যদি সুখ না থাকে কি হবে? এখন মা বাবাকে ছেড়ে দিয়ে মাত্র কটা দিন, কত হবে, 3টে 4টে 6টা মাস হবে, এইরকম দিন কটা দিন কেটেছে। শ্বশুর বাড়িতে গেছে। এখন কোনো মেয়ে যদি বিয়ে হয়ে বাপের বাড়ির কথা বারবার চিন্তা করে, সেটাও কিন্তু একাধারে শ্বশুর বাড়ির ক্ষেত্রে কিন্তু খুব খারাপ। শ্বশুর বাড়ি গেছে অথচ বাবা মা ভাই বোন করে বেড়াচ্ছে, শ্বশুর বাড়ির লোক কিন্তু তাতে করে কথা শোনায়। তাই চন্দ্রশশী দেবী যখন স্বামীর হাত ধরে নিজের বাড়িতে গেছে, তখন মনে মনে চিন্তা করছে, বাবা আমার কোনো দুঃখ নেই, কোনো দুঃখ নেই। আমার বাবার যেমন বাড়িটা সুন্দর করে সাজানো, আমার স্বামীর বাড়িটাও খুব সুন্দর। দেখতে 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 চন্দ্রশশী দেবী করলো কি, মা বাবার প্রতি ভালোবাসায় একটুখানি দূরে সরিয়ে নিয়ে স্বামীর প্রতি পবিত্র ভালোবাসা দিয়ে, স্বামীকে স্বামী জ্ঞানে নয়, ওমা পতিব্রতা নারী যারা হয় স্বামীকে শুধু স্বামী মনে করে না, স্বামীকে স্বামী দেবতা মনে করে। আর একটা কথা আমি বলতে পারি, যারা নিজের থেকে স্বামীকে আপন করে নেয়, নিজের থেকে স্বামীর প্রতি ভালোবাসাটা বেশি রাখে, তারা না ওই স্বামীর কাছ থেকে অন্য কিছু পাবার চিন্তা করেনি, শুধু স্বামীর কাছ থেকে পবিত্র ভালোবাসাটুকু পেলেই নিজেকে রাজরানীর মতন জীবন কাটায়। এটা একটা পতিব্রতা নারীর লক্ষণ। স্বামীর পবিত্র ভালোবাসা পেলেই নিজেকে রানী মনে করে সংসার সামনে। আজকে চন্দ্রশশী দেবীর কিচ্ছু দরকার নেই, কিচ্ছু দরকার নেই, কিচ্ছু নয়, কিচ্ছু নয়। স্বামীকে স্বামী দেবতা মনে করে এই জায়গায় এখানে বসিয়ে রেখেছে। চন্দ্রশশী দেবী জানে যে আমার একমাত্র স্বামী হচ্ছে আমার স্বামী দেবতা, তাকে আমার এই জায়গায় স্থান দেওয়ার দরকার, আমি এইখানে রেখে দেব। তাই স্বামীকে স্বামী দেবতা জ্ঞানে সেবা করে। দেখতে দেখতে কটা মাস কাটে, কিন্তু মা কপাল ভালো নয়, কপাল ভালো নয়, কপাল ভালো নয়। মাত্র কটা দিনের পরে সবে মাত্র সংসারকে নিজের হাতের মুঠোয় করেছে, স্বামীর প্রতি ভালোবাসা তৈরি করেছে, নিজ সুখে সংসার সামলাচ্ছেন, কিন্তু কপাল ভালো নয়। মাত্র কয়েকটা মাস পরে স্বামী দেবতাকে হারিয়ে ফেলে, স্বামী দেবতা মারা গেলেন। স্বামী দেবতা মারা গেল, চিৎকার করে উঠল, মা মা বাবার নাম ধরে চন্দ্রশশী পাগল হয়ে কাঁদছেন। এখানে যারা মা আছেন, আমি মায়েদের মনের ভেতরের একটা কথা বলি, যে মা নিজের 10 মাস 10 দিন গর্ভ যন্ত্রণা ভোগ করে, নিজের নাড়ি ছেদন করে, স্তন দুগ্ধ পান করে সন্তানকে বড় করে দেয়, সেই সন্তান যদি আমেরিকাতেও থাকে আর মা যদি এই মেদিনীপুর জেলাতেও থাকে, নিজের নাড়ি ছেঁড়া ধন আমেরিকায় থেকেও যদি সে যন্ত্রণা পায়, বাৎসল্য রসের টানে, নিজের নাড়ির টানে কিন্তু সেই যন্ত্রণা মায়ের বুক কেঁদে ওঠে। এটা প্রেমের লক্ষণ, এটা ভালোবাসার লক্ষণ। তাই আজকে যখনই চন্দ্রশশী দেবী স্বামী হারিয়েছে, মা বাবার বুকটা কেঁদে উঠল, পাগল হয়ে গেল। ছুটে গিয়ে যখন বাবা জামাই বাড়ির দরজায় দাঁড়ালো, দেখলো নিজের জন্ম দেওয়া কন্যা আছাড় খেয়ে কাঁদছে। ছুটে গিয়ে বাবা বুকে জড়িয়ে ধরল, জড়িয়ে ধরে বলছে, মারে কাঁদিস না, কাঁদিস না, কাঁদিস না, আমার বুকে আয়, বুকে আয়। আমি তোকে কথা দিচ্ছি, এইরকম জমিদারের আরেক পুত্র আমি দেখে তোর সঙ্গে বিবাহ।
চন্দ্র শশী দেবী বাবার চরণ ধরে বলছে, বাবা আপনি আমার বিবাহ দেবেন, আপনি আমার আবার বিবাহ দেবেন। বাবা শোনেন, আমার এই হৃদয় সিংহাসনে যাকে আমি স্বামী দেবতার আসনে বসিয়েছি, সেই সিংহাসনে তো আমি দ্বিতীয় কোনো পুরুষকে বসাতে পারবো না বাবা। আর আমি ওই সিংহাসনে কেউ বসাতে পারবো না। আমি স্বামী দেবতাকে হারিয়েছি, কিন্তু যখনই আমার ওই স্বামী দেবতার কথা মনে পড়বে, চোখ বন্ধ করে আমি তার কথা চিন্তা করব, আমি এই হৃদয়ে তার দর্শন করব, কিন্তু এখানে আমি দ্বিতীয় কোনো পুরুষকে বসাবো না। আমি বিবাহ করব না, আমি বিবাহ করব না। মা একে বলে পতিব্রতা নারী, বিবাহ করলেন না। দেখতে দেখতে ইতিমধ্যেই কটা দিন কাটলো, স্বামীর শ্রাদ্ধযজ্ঞ শুরু হয়ে গেছে, শ্রাদ্ধ অনুষ্ঠান হবে। এমন সময় হাজার মানুষকে নিমন্ত্রণ দিয়েছেন, শ্রাদ্ধযজ্ঞ শুরু হয়ে গেছে, কিন্তু শ্রাদ্ধযজ্ঞের মাঝখানে একটা মহামূল্যবান কাজ মা জননী কিন্তু করেননি, করতে ভুলে গেছেন। পাশের গ্রাম থেকে একদল বৈষ্ণব, তারা কাঁদতে কাঁদতে দুটি বাহু তুলে মুখে হরি বলে, হরি হরি মুখে গরি গরি বলে, দুটি বাহু তুলে মুখে হরি বলে, দুটি বাহু তুলে মুখে হরি বলে, এই হরি নামে পূর্ণ হবে সকল মনসা। এই হরি নামে পূর্ণ হবে, নিতাই গৌর হরি বল। ওই সকল মনস্কার এই হরি নামে পূর্ণ হবে সকল মনসা। পূর্ণ হবে সকল মনস্কার। ওরে প্রেম নেবে আয় বদন ভরে, বল রে হরি না নিবিয়াই বদন বলে, বল রে হরি নাম। নিবিয়াই বদন বলে, বল রে হরি নাম, বল রে হরি নাম, বল রে হরি নাম। আচ্ছা দাঁড়াও দাঁড়াও, আচ্ছা আমি এখানে যারা যারা সবাই রয়েছেন সকলকে বলবো কথাগুলো মন দিয়ে শুনবেন, কিন্তু লীলাটাকে না একেবারে ছবির মতন করে হৃদয় দর্শন করবেন। আর হৃদয়ে ছবি দর্শন করলেই তখন দেখবেন আপনি কত বিন্দু জল কীর্তন শুনতে শুনতে বুক ভাসালেন, আপনি তার হিসাবই পাবেন না। আর একমাত্র চৈতন্যদেবের মুখের বাণী যে কীর্তন শুনতে গিয়ে যার চোখ থেকে এক ফোঁটা জল গড়ায়, ওই ফোঁটা জল তার বদন তার বক্ষ নয়, নিতাই গৌরীর চরণ ধুয়ে যায়। আর চোখের জলে গৌর গোবিন্দের চরণ ধুয়ে যাওয়া কোটি জন্মের সুকৃতির একটা ফল। এটা সবার জীবনে হয় না। কীর্তন শুনতে শুনতে কেঁদে ওঠা একটা এক জন্মের জিনিস নয়, যদি হয় জানবেন আমার গত জন্মের সুকৃতি ছিল, তাই আপনি হরিনাম শুনে কেঁদেছেন। হ্যাঁ দেখুন, আজকে দুটি বাহু তুলে হরিনাম করতে করতে চন্দ্র শশী দেবীর রাজবাড়ির সামনে। আচ্ছা কেন শোনেন,
যেই রাজবাড়িতে বৈষ্ণব দল প্রবেশ করছে, চন্দ্রশশী দেবী বসে রয়েছেন, আর বৈষ্ণবগণ যখনই রাজবাড়ি ওই জমিদারের বাড়িতে প্রবেশ করেছে, সঙ্গে সঙ্গে চন্দ্রশশী দেবী নিজেই ছুটে এসে বলছেন, কে আপনারা? আপনারা কে? আপনাদেরকে তো আমি চিনতে পারছি না বাবা। বাবা ভেতরে আসো। না 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 মা, ভেতরে যাব, ভেতরে যাব, কিন্তু একটা কথা বলার জন্য এসেছি। ওমা, বলছিলাম কি আপনিই তো জমিদার গিন্নিমা? হ্যাঁ বাবা, আমি জমিদার গিন্নিমা। এই তো আজকে তো আমার সবই তো জানেন বাবা, আমার হাতের শাঁখা সিঁথির সিঁদুর সব হারিয়ে গেল। আমি স্বামী দেবতাকে হারিয়েছি। আজকে আমার স্বামীর আত্মার শান্তির জন্য শ্রাদ্ধ যজ্ঞ করছি বাবা। আপনারা না না দাঁড়ান, একটুখানি দাঁড়িয়ে যান। আপনি ওই যে বললেন স্বামী দেবতার আত্মা শান্তির কথা বললেন না, ওইখানে একটা কথা আছে। আপনি স্বামী শ্রাদ্ধের মাঝখানে হাজার মানুষের পেট ভরে দামি দামি যতই খাবার খাইয়ে দেন, ওইগুলো করলে কিন্তু স্বামীর আত্মা শান্তি পাবে না। আপনার স্বামীর আত্মার শান্তি যদি পেতে হয়, তাহলে আমরা কটা কথা বলবো, মন দিয়ে শুনে যান। এই শ্রাদ্ধ যজ্ঞের সমস্ত কর্মই করে যাবেন, কিন্তু সেই সঙ্গে একটা মহামূল্যবান